হ্যালো হ্যালো বন্ধুরা, আমি সুরভি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে সুন্দরবন ভ্রমণ বাই কার। তো আমি আজকে বলতে চলেছি যে বাই কার তোমরা কিভাবে সুন্দরবন যাবে। সবথেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে তোমরা গুগল ম্যাপে গদখালি জেটিঘাট দিয়ে সার্চ করলে তোমাদের রাস্তাটা টোটালি ক্লিয়ারলি বোঝা যাবে। কিন্তু গদখালি জেটিঘাটের 20 কিলোমিটার আগে অবধি রাস্তাটা খুব খারাপ মানে খুবই খারাপ। তো আমি সাজেস্ট করব তোমরা দিনের বেলা, সকালবেলা, ভোরবেলা এত সুন্দর ওয়েদারে আনন্দ করতে করতে যাও, কিন্তু রাতে তোমরা যাওয়ার চেষ্টা না করাটাই বেটার, কারণ রাস্তাটা খুব খারাপ। তো সাবধানে যাওয়াটা বেটার, ঘুরতে যাওয়াটা। আমরা ফাইনালি পৌঁছে গেছি গদখালি জেটিঘাট। এখানেই আপনাদের গাড়ি পার্ক করতে হবে। পার ডে পার্কিং চার্জ হচ্ছে 200 টাকা। আমরা যেহেতু সোনার বাংলা বুক করেছিলাম, সেইখান থেকেই গাইড করার জন্য একটা লোক পাঠিয়ে দেবে আপনাদের রিসিভ করার জন্য। এখানে অনেকগুলো ঘাট আছে। কিছু লোক প্রাইভেট লঞ্চ ভাড়া করে যায়, পার লঞ্চ পড়ে 300 টাকা। আর এমনি যদি নৌকায় যেতে চান তাহলে পার হেড পড়বে 10 টাকা করে। কিন্তু আমরা লঞ্চেই যাওয়া সেফ মনে করলাম, তো আমরা লঞ্চেই গেছি। এমনিতেই আমার এই নৌকা দেখলে প্রচণ্ড ভয় করে। লঞ্চ পার হয়ে গোসাবে যেতে 10 মিনিট কি 15 মিনিট লাগে। তো আমরা এখানে প্রাইভেট একটা ঘাট আছে, তো ওইটাকে বলা হয় ভিডিও ঘাট, ছোট ঘাট। তো আমরা ওখানেই নামলাম। ঘাটে নেমেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো একটা ছোট বাংলো বাড়ি। শোনা গেছে এই বাংলো বাড়িতেই নাকি রবীন্দ্রনাথ কিছুদিনের জন্য এসেছিলেন। তো আগের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, কারণ পাশেই নদী, তো সাইক্লোন প্রায় হতো। এখন সেটাকে রিপেয়ার করছে, কিছু স্ট্যাচু বসিয়েছে যাতে একটা টুরিস্ট স্পট হয়ে যায়। তো বেশ এখন গুছিয়ে টুছিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছে। এটিকে বলা হয় বেকন বাংলো। এবার আমরা টোটোতে উঠে গেছি। টোটোতে একেবারে সোনার বাংলা আমাদেরকে পৌঁছে দেবে। তো পার টোটো 200 টাকা করে আমাদের লেগেছিল। এই যে জলজ জায়গাটা দেখছেন, এখানেই ইয়াসের সময় জল ঢুকে অনেক চাষের জমি ক্ষয়ক্ষতি হয়েছিল। 4 বছর হয়েছে এই পাকা রাস্তাটা তৈরি হয়েছে, তাই টোটো করে যেতে হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু টোটো করে সোনার বাংলা যেতে প্রায় 25 মিনিট তো লাগবেই। এই গ্রাম্য পরিবেশ, শুদ্ধ বাতাস আপনার মনটাকে মুগ্ধ করে তুলবে। গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে না। আমাদের শহরের লোকেদের জন্য তো গ্রাম্য পরিবেশ একটা আরামদায়ক জায়গা, সেখানে মনটা স্নিগ্ধ হয়ে যায়। ফাইনালি পৌঁছে গেলাম সুন্দরবন সোনার বাংলা রিসর্ট। রিসর্টটা অনেকটা বড়, প্রায় একদিনই লেগে যাবে ঘুরতে। তো তাই টোটোটা অনেকটাই পথ লাগলো যেতে, রিসেপশন অবধি পৌঁছাতে। রিসর্টটা ভীষণ সাজানো গোছানো, আর রিসেপশনটা তো ভীষণই সুন্দর সাজিয়েছে। আর সব থেকে মন কেড়েছে রিসর্টে, সব থেকে বড় মন কাড়া হচ্ছে এই যে বাঘের ছবিটা।
আর আমার ছেলে তো হা করে তাকিয়ে রয়েছে। তো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে স্বাগত জানালো। চলো একটু একটু করে রিসর্টটা ঘুরে দেখি। এখানে এই বসার জায়গাগুলো বেশ সুন্দর লেগেছে আমার, ভীষণ সুন্দর প্রপার্টিটা। মানে এখানে ইজিলি একদিন টাইম রিল্যাক্সে কাটানো যায়। ভীষণ সুন্দর, ভীষণ বড়, রিল্যাক্সে থাকার জন্য বেস্ট হোটেল সুন্দরবনের সোনার বাংলা। আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা পুরোটা দেখা যায়, তো এটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো তোমাদের রুমটাও ঘুরে দেখাই। এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন রকমের রুম আছে, তো সেটা আমি তোমাদের লিংক পাঠিয়ে দেব, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দেওয়া থাকবে। এটা হচ্ছে বাথ। ডেকোরেশন ভীষণ সুন্দর, যেটাকে বলে লাক্সারি। তো হ্যাঁ, এটা 5 স্টার লাক্সারি হোটেল বটে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ছোট ছোট জিনিসও ডেকোরেশন ভীষণ সুন্দর। এখানে কন্টিনেন্টাল ফুডও পাবেন। এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, এখানে সব রকমের খাবার পাওয়া যায়। আর লাস্টে তো এই চকলেট ব্রাউনি। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা, বসার জায়গা সুন্দর বেশ। আর এটা হচ্ছে সুইমিং পুলের জায়গাটা, বেশ বড় জায়গা নিয়ে করেছে সুইমিং পুলটা, বাচ্চাদের আলাদা বড়দের আলাদা যেমন হয়ে থাকে। আর এটা পুরো বাঁশ দিয়ে ডেকোরেশন করেছে। আমি একটু আরাম করে নিলাম। তো বাঘ দেখতে যাবি না? ছবি দেখেছি তো। ওটা ছোটদের। ওখানে কলকাতার অনুযায়ী ওখানে অতটা ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই। এই বসার জায়গাটা আমার ভীষণ পছন্দের, তাই সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি এখানে একটু আড্ডা দেবো বলে। রাতের এই সোনার বাংলা রিসর্টটা এত সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। আমার ছেলের ঘুরতে সেই বদমাশি শুরু দিদির সাথে। হ্যাপি বার্থডে টু সুরভি। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বাই।